অ্যাস্ট্রোজোনের তরফ থেকে আমি অ্যাস্ট্রো নিউমারোলজিস্ট পলাশ পাল। এই মুহূর্তে আমি আমার নিজস্ব ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোজোনের তরফ থেকে চলে এলাম। তো আজকের যে টপিকটি হচ্ছে, এই মুহূর্তে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এই মুহূর্তে আমরা 2025 সালের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। আর কিছুদিন পরেই নতুন বছর আসতে চলেছে। তো এই নতুন বছর 2026 সাল কেমন হতে চলেছে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখুন, 2026 অ্যাড করে কত আসছে, অর্থাৎ 2 + 0 + 2 + 6 অ্যাড করে কিন্তু নাম্বার 10 আসছে, অর্থাৎ একখানা নাম্বার 1 আছে এবং একটা 0 আছে। তো এই কারণে আমরা দেখতে পাবো যে নতুন বছর অর্থাৎ 2026 সাল আমরা কিন্তু অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে কিন্তু আমরা চলবো। তো নাম্বার শুরু হচ্ছে 1 থেকে এবং শেষ হচ্ছে নাম্বার 9-এ। তো আমরা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি? 2025 সালে দাঁড়িয়ে আছি। তো 2025 অ্যাড করে আসছে নাম্বার 9 এবং আগামী বছর 2026 অ্যাড করে আসছে 1। তো নাম্বার শুরু হচ্ছে 1 থেকে এবং শেষ হচ্ছে নাম্বার 9-এ। তো 2025 অর্থাৎ একটা, যেহেতু অ্যাড করে নাম্বার 9 আসছে, একটা অধ্যায়ের সমাপ্তি হতে চলেছে এবং 2026 সালে আবার একটা নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে এবং একটা এনার্জি ট্রান্সফরমেশন হতে চলেছে। এবং এই এনার্জি যে ট্রান্সফরমেশন সেটা কিন্তু ইন্ডিয়াতেও লক্ষ্য করা যাবে। 2026 সালে সাধারণ মানুষের মধ্যে ট্যাক্স নিয়ে একটা চিন্তা বৃদ্ধি হতে চলেছে, এটা লক্ষ্য করা যাবে। এবং 2026 সালে আমরা এটাও দেখতে পাবো যে নিজ নিজ ধর্মের লোক, নিজ নিজ জাতির লোক কিন্তু এবার সংঘবদ্ধ হতে দেখা যাবে। ধরুন, আজকে একটি মানুষের ওপর আক্রমণ হলো, তো কালকে আমার ওপরেও কিন্তু আক্রমণ হতে পারে। তো মানুষের মধ্যে এই ধারণাটা কিন্তু এবার জাগ্রত হতে সেটা জাগ্রত হবে। তো মানুষ এবার সংঘবদ্ধ হবে, সে প্রতিবাদ করবে, মানুষ জেগে উঠবে, প্রতিবাদ করবে, সেকুলারিটি নষ্ট হবে। তো এবছরে আমি বলবো যে মনের মধ্যে কোনো রকম ইগো রাখবেন না। মনের মধ্যে যদি কোনো রকম ইগো থাকে তাহলে কিন্তু সেটা নষ্ট হতে চলেছে। তো আপনার মতো করেই যে সব কিছু হতে থাকবে সেটা কিন্তু নাও হতে পারে, এটা 2026 সালে লক্ষ্য করা যাবে। আর অনেক পলিটিশিয়ানসদের আপনি দেখবেন যে অনেক পলিটিশিয়ানসদের কিন্তু এবার মুখোশ খুলতে চলেছে। আর যারা একদম গ্রাউন্ড লেভেলে গিয়ে কাজ করবেন তাদের মধ্যে মানুষের বিশ্বাস বৃদ্ধি পাবে। এবছর অর্থাৎ 2025 সালে কেতু যখন সিংহ রাশিতে ট্রানজিট করেছিল, তখনও আমি এই কথাগুলো বলেছিলাম। তো সেইগুলো আমি আবার রিপিট করতে চাই, কারণ 2026 সালে বছরের পুরো ভাগটাই কিন্তু কেতু সিংহ রাশিতেই অবস্থান করবে। দেখুন, কালপুরুষের রাশিচক্রে পঞ্চম ঘর হচ্ছে কিন্তু সিংহ রাশি এবং সিংহ রাশির ঘরে কিন্তু কেতু অবস্থান করছে। পঞ্চম ঘর থেকে আমরা কি দেখি? লাভ অ্যান্ড রিলেশনশিপ দেখি। ফিফথ হাউস থেকে আমরা সন্তান ভাবকে দেখি। তো ফিফথ হাউসে কেতু সারা বছর অবস্থান করার জন্য যারা ধরুন বিবাহ বহির্ভূত সম্পর্কে যারা যুক্ত আছেন, আবারও বলছি, সেই সম্পর্ক অর্থাৎ এই পরকীয়া যেটা আমরা বলে থাকি, সেই সম্পর্ক কিন্তু এক্সপোজ হয়ে যেতে পারে, সেটা কিন্তু সমাজের সামনে চলে আসতে পারে। আর যারা ধরুন লাভ অ্যান্ড রিলেশনশিপের মধ্যে আছেন, তো আমি তো সবসময় বলে থাকি যারা ট্রু লাভ করে থাকেন বা লাভ অ্যান্ড রিলেশনশিপের মধ্যে আছেন তারা নিজের এফোর্ট দিন, লয়্যালটি মেনটেন করুন। কিন্তু কেতু অবস্থান করার জন্য দেখা যাবে যে এবছর কিন্তু অনেক কিন্তু ব্রেকআপস কিন্তু হতে দেখা যাবে। তো সেটা আপনারা মেন্টালি প্রিপেয়ার থাকুন যারা লাভ অ্যান্ড রিলেশনশিপের মধ্যে আছেন। তো যে কোনো সময় কিন্তু এখানে ডাউনফল বা একটা ডিট্যাচমেন্ট দেখা যাবে, কারণ কেতু কিন্তু ডিট্যাচ করায়। আর একটা জিনিস লক্ষ্য করা যাবে, যারা ধরুন বিবাহিত জীবনে যারা আছেন, যারা বিবাহিত যারা আছেন, অন্যান্য বছরের তুলনায় এবছর দেখা যাবে যে সন্তান নেওয়ার যে প্রবণতা সেটা কিন্তু কমে আসবে, অর্থাৎ যে সন্তান জন্ম নেওয়ার যে হার সেটা কিন্তু অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম দেখা যাবে। যদি আপনারা বাকি অন্যান্য বছর যদি একটু লক্ষ্য করেন, সেই রেটটা যদি আপনারা লক্ষ্য করেন, তো সেই রেটিংসটা কিন্তু একটু কম থাকবে। এবার চলে আসছি আমরা স্পোর্টসের দিকে। দেখুন, যেহেতু ইন্ডিয়ার মঙ্গলের মহাদশা কিন্তু চালু হয়ে গেছে এবং এই মঙ্গলের মহাদশা চলাকালীন কিন্তু ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিম কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পেরেছে। তো এই মঙ্গলের মহাদশার মধ্য দিয়ে ইন্ডিয়া রান করার জন্য, যেহেতু মঙ্গল আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসকে দেখে, মঙ্গল আমাদের ঊর্জাকে দেখে, মঙ্গল হচ্ছে এনার্জি, তো ফাইটিং স্পিরিট হচ্ছে মঙ্গল দেয় কিন্তু। তো সেই কারণে 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে এবং এই টি-20 ওয়ার্ল্ড কাপে যদি ইন্ডিয়া ভালো পারফর্ম করে,
সেই যদি ফাইটিং স্পিরিট দেখায় এবং ইন্ডিয়া যদি টি20 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আবার হয়, তাহলে তাহলে সেটা কিন্তু আমরা খুব একটা অবাক হব না কিন্তু। আর 2026-এ কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ অর্থাৎ ফুটবল বিশ্বকাপ হতে চলেছে। তো এই যে ফুটবল বিশ্বকাপে আমরা দেখতে পাবো যে যেহেতু 2026 সাল সূর্যের বছর হতে চলেছে, 2026 প্লাস হচ্ছে 2+0+2+6 অ্যাড করে 10 আসছে। 10 মানে হচ্ছে 1+0 অর্থাৎ 1। 1 কিন্তু সূর্যকে নির্দেশ করে বা সানকে নির্দেশ করে। সুতরাং যে দেশগুলোর ফ্ল্যাগেতে সূর্য বা সানের সিম্বল আছে, সেই দেশগুলো কিন্তু এবারে চমক দিতে পারে ফুটবল বিশ্বকাপেতে। তবে নাম্বার 10 যেহেতু আসছে, অন্যান্য যে বছরে এর আগে আমরা যদি দেখি যে অতীতে যদি আমরা লক্ষ্য করি যে নাম্বার 10 জার্সি অর্থাৎ সেই লেজেন্ডসদেরকে, যেমন ধরুন পেলে হয়ে গেল, মারাদোনা হয়ে গেল, জিদান হয়ে গেল, যারা একক দক্ষতায় বিশেষভাবে পারফর্ম করে ফুটবল ওয়ার্ল্ড কাপ জিতেছিল। তো সেইভাবে 2026 সালে কিন্তু নাম্বার 10 জার্সি কিন্তু কোনোরকমভাবে আমাদের কিন্তু সেরকম প্রভাব এখানে দেখা যাচ্ছে না, খুব একটা এফেক্টিভ হতে এখানে দেখা যাচ্ছে না, ভালো পারফর্ম কিন্তু নাও করতে পারে সেই রকমভাবে। 2026 সালে এই ফিফা ওয়ার্ল্ড কাপ এবং 2026 সালে এই ফিফা ওয়ার্ল্ড কাপে অন্যতম একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার CR7, যার আমি অনেক বড় ভক্ত। তো তার হচ্ছে 5 ফেব্রুয়ারি, অর্থাৎ তিনি নাম্বার 5 মূলাঙ্কের। তো 5 ফেব্রুয়ারি যখন আসবে, তো তিনি তখন 41st ইয়ারে তিনি তখন রান করবেন, অর্থাৎ তার এজ তখন 41 হবে। নাম্বার 5 মূলাঙ্ক এবং 41 অ্যাডিং করে কত আসছে? নাম্বার 5। নাম্বার 5 মূলাঙ্কের CR7 নাম্বার 5-এর এজে রান করার জন্য 2026-এ কিন্তু ফুটবল ওয়ার্ল্ড কাপে কিন্তু তিনি প্রভাবিত করতে পারেন। অর্থাৎ এই 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে তিনি কোনো ছাপ ছেড়ে রাখতে পারেন। 2025 সাল অর্থাৎ 2+0+2+5 অ্যাড করে নাম্বার 9 আসছে। নাম্বার 9 মঙ্গলকে নির্দেশ করে, মার্সের ইয়ার ছিল এই 2025 সাল। মঙ্গল হচ্ছে ফায়ারি প্ল্যানেট এবং 2026 অ্যাড করে 1 আসছে, সূর্যকে নির্দেশ করছে। তো সূর্য হচ্ছে ফায়ারি প্ল্যানেট। তো এই বছরের মতো কিন্তু আগামী বছর অর্থাৎ 2026 সালেও কিন্তু এই তাপপ্রবাহ কিন্তু বজায় থাকবে, যে কারণে এই তাপপ্রবাহ বজায় থাকার জন্য মানুষের মধ্যে একটা যে শারীরিক সমস্যা দেখা যাবে সেটা হচ্ছে ডিহাইড্রেশন দেখা যাবে, মাইগ্রেন বা মাথা ব্যথার একটা প্রবণতা বৃদ্ধি পাবে এবং মানুষের মধ্যে বডি টেম্পারেচার বৃদ্ধি পাবে। তো বডি টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার জন্য যে অন্যান্য যে শারীরিক সমস্যাগুলো সেগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। তাই আমাদের অ্যাস্ট্রোজনের তরফ থেকে আমি উপদেশ দিয়ে থাকবো যে 2026 সালে পরিমাণ মতো আপনারা জল খাওয়ার চেষ্টা করুন এবং ছোটোখাটো ফিজিক্যাল এক্সারসাইজ, ওয়ার্ম আপ করা, জগিং করা, এই সমস্ত আপনারা যদি করতে পারেন তাহলে আপনারা মেন্টালি এবং ফিজিক্যালি দুদিক থেকেই আপনারা ব্যালেন্স করে চলতে পারবেন। 2026 সাল অর্থাৎ 2+0+2+6 অ্যাড করে নাম্বার 1 আসছে। নাম্বার 1 হচ্ছে 1 থেকে 9 সিরিজের মধ্যে প্রথম সংখ্যা হচ্ছে নাম্বার 1। তো নাম্বার 1 নিউ বিগিনিংকে নির্দেশ করে থাকে। তো আমরা 2026 সালে নতুন মানুষকে দেখতে পাবো যে মানুষ অনেক বেশি বিজনেস মনস্ক, বিজনেস মাইন্ডেড হয়ে পড়বে। তো মানুষজন অনেক নতুন বিজনেস স্টার্ট করবে, অনেক বেশি স্টার্টআপস খুলতে এখানে লক্ষ্য করা যাবে। এই প্রবণতা কিন্তু 2026 সালে বৃদ্ধি পেতে চলেছে। সূর্য কোন দিকে ওঠে? সূর্য পূর্ব দিকে ওঠে, অর্থাৎ ইস্টার্ন রিজিয়নের যে কান্ট্রিজগুলো আছে অর্থাৎ জাপান, রাশিয়া, চায়না, আমাদের ইন্ডিয়া, এই ধরনের যে এই দেশগুলোকে কিন্তু আমরা গ্রো করতে দেখতে পাবো। অন্যান্য কান্ট্রিজের তুলনায় এই দেশগুলো কিন্তু বেশি ডেভেলপমেন্ট করবে। আর 2026 সাল কাদের জন্য ভালো হতে চলেছে? নাম্বার 1, নাম্বার 4, নাম্বার 7 এবং নাম্বার 8। নাম্বার 1 মূলাঙ্ক অর্থাৎ যাদের 1 তারিখে, 10 তারিখে, 19 তারিখে এবং 28 তারিখে জন্ম যে কোনো মাসে। নাম্বার 4 অর্থাৎ যাদের 4 তারিখে, 13 তারিখে, 22 তারিখে এবং 31 তারিখে যাদের জন্ম যে কোনো মাসের। তারপর হচ্ছে নাম্বার 7 অর্থাৎ যাদের 7 তারিখে, 16 তারিখে এবং 25 তারিখে যাদের জন্ম যে কোনো মাসে। এবং হচ্ছে নাম্বার 8 যাদের 8 তারিখে, 17 তারিখে এবং 26 তারিখে যাদের জন্ম। এই ধরনের মূলাঙ্ক বা যাদের জন্ম এই ডেটগুলোতে
তারা কিন্তু ডেভেলপ করবে। 2026 সালে তারা কেরিয়ারের ডেভেলপমেন্ট দেখতে পাবে এবং গ্রো করবে। 2026 সাল তাদের জন্য ভালো হতে চলেছে। আর 2026 সালের জন্য বেস্ট কালার বা ফেভারিট কালার হচ্ছে পিচ কালার, যেটা আমি পরে আছি, ইয়েলো কালার, আর হচ্ছে লিটল বিট অল্প একটু রেড হলেও কিন্তু চলবে, অরেঞ্জ কালার 2026 সালের জন্য বেস্ট হবে। এর আগেও একটি শর্টে আমি বলেছি যে 2026-এ আপনারা কি করবেন। 2026 আপনারা যখনই কোনো ডেট লিখছেন বা সিগনেচার করছেন, তো আপনারা যখন ডেট লিখছেন তো 26 কিন্তু লিখবেন না, কারণ 26 লিখলে সেটা হচ্ছে নাম্বার 8কে নির্দেশ করে, শনিকে নির্দেশ করে। আপনার কাজের মধ্যে কিন্তু অনেক বেশি স্ট্রাগল আসবে, আপনাকে কাজকে স্লো করিয়ে দেবে। তো আপনারা আমি সাজেস্ট করব যে 2026 লিখুন, কারণ 2026 লিখলে সেটা 1-এ আসে, তো নিউ বিগিনিংকে এটা নির্দেশ করে থাকে। আর এবার আমরা যাব যে মেটাল কি হতে চলেছে 2026 সালে। তো 2026 যেহেতু অ্যাডিং করে নাম্বার 1 আসছে, নাম্বার 1 সূর্যকে বা সানকে নির্দেশ করে থাকে, সান হচ্ছে ইয়েলো কালারকে নির্দেশ করে থাকে। তো ইয়েলো কালারের মেটাল অর্থাৎ গোল্ডের দাম কিন্তু এবার এফেক্টিভ হতে চলেছে, গোল্ডের দাম এবার বৃদ্ধি হতে দেখা যাবে 2026 সালে। এবং এর পাশাপাশি যারা শর্ট টার্ম, যারা ধরুন মধ্যবিত্ত, যারা ইনভেস্টমেন্ট করতে চান, লাভ দেখতে চান, তারা কিন্তু কপারেও ইনভেস্ট করতে পারেন, কারণ ইয়েলো কালারের কপারও কিন্তু 2026 সালে এফেক্টিভ হতে চলেছে এবং কিন্তু কপারের দাম কিন্তু ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাবে। তবে 2025 সালে যেটা আমরা দেখেছি যে রুপোর দাম অনেকটা পরিমাণে বেড়ে গেছে, সোনা দাম বৃদ্ধির যে হার সেটা কিন্তু সোনাকেও ছাড়িয়ে গিয়েছিল। তো 2026 সালে কিন্তু রুপোর দাম কিন্তু একটু ঝিমিয়ে থাকবে, খুব একটা এফেক্টিভ হতে কিন্তু দেখা যাবে না। আর 2026 যেহেতু সান অর্থাৎ সূর্য ইয়েলো কালার, তো ইয়েলো কালারের লিকুইড অর্থাৎ হুইস্কি বা বিয়ার কেউ নির্দেশ করে থাকে ইয়েলো কালারের লিকুইড। তো এই ধরনের লিকুইড বা হুইস্কি, বিয়ার এই জাতীয় যে পানীয় বা তরল, এর কিন্তু চাহিদা কিন্তু বা ডিম্যান্ড কিন্তু 2026 সালে কিন্তু বৃদ্ধি পাবে। এবার দেখুন 2026-এর মধ্যে কি আছে, দুখানা নাম্বার 2 আছে এবং একখানা 6 আছে। তো নাম্বার 6 কি নির্দেশ করে, ভোগবিলাস, সেলিব্রেশনস, এনজয়মেন্ট, পার্টি, এই সমস্ত কিছুকে নির্দেশ করে। তো পার্টি বা সেলিব্রেশনের মধ্যে যদি হুইস্কি বা বিয়ার যদি হয়ে যায়, তাহলে সেই এনজয়মেন্ট, সেই আনন্দের মাত্রাটা অনেকটা বৃদ্ধি পেয়ে যায়। তো আমি কখনো তো অ্যাডভাইস দিয়ে থাকি না, আমি সবসময় বলি যে এইসব থেকে দূরে থাকতে। তো মানুষ আরও বেশি করে কনজিউম করবে, আরও বেশি করে গ্রহণ করবে এবং এর ডিমান্ড কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। ইন্ডিয়া যেহেতু মঙ্গলের মহাদশার মধ্য দিয়ে রান করছে, মঙ্গল হচ্ছে ভূমিকে নির্দেশ করে থাকে। তো ল্যান্ড বা প্রপার্টি বা দোকানঘর এই সমস্ত কিছুর দাম বৃদ্ধি পেতে চলেছে। এই ভূমির ওপরেই কিন্তু চাষ করা হয়, ফসল ফলানো হয়। তো কৃষিকাজে বা ফসল উৎপাদনে, বিশেষ করে রবি শস্য উৎপাদনে ইন্ডিয়া অনেক গ্রো করতে দেখা যাবে ইন্ডিয়াকে। দেখুন 2025 মঙ্গলের বছর ছিল, মার্স হচ্ছে ফায়ারি প্ল্যানেট, অগ্নিকারক গ্রহ, এবং 2026 সাল হচ্ছে রবির বছর, রবি হচ্ছে ফায়ারি প্ল্যানেট। তো 2025 সালের মতোই কিন্তু 2026 সালেও রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, হোটেল ইন্ডাস্ট্রি, ফুড ইন্ডাস্ট্রি কিন্তু গ্রো করতে দেখা যাবে। অর্থাৎ দেখুন ভালো করে এটা বোঝার চেষ্টা করুন যে ফায়ারি প্ল্যানেট, মার্সও হচ্ছে ফায়ারি প্ল্যানেট ছিল এবং সূর্য হচ্ছে ফায়ারি প্ল্যানেট। তো ফায়ারি প্ল্যানেট হওয়ার জন্য দেখবেন যে আমরা কি করি, যে আগুন জ্বালিয়েই তো আমরা কুক করি, রান্না করি। তো ফুড ইন্ডাস্ট্রি এই কারণে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। তো সুইগি, জোম্যাটো এই ধরনের যে ফুড কোম্পানিজগুলো আছে সেইগুলো কিন্তু গ্রো করতে চলেছে 2026 সালে আবার। আর তো শেয়ার মার্কেটে যারা আপনারা ইনভেস্ট করেন তা আপনারাও দেখতে পাবেন যে এর শেয়ারগুলো কতটা এফেক্টিভ হতে চলেছে। সূর্যের আলোকে কাজে লাগিয়ে সোলার ইন্ডাস্ট্রিতে রিসার্চ হওয়া, গবেষণা হওয়া, নতুন কিছু আবিষ্কার হওয়া, অর্থাৎ সোলার ইন্ডাস্ট্রিতে কিন্তু বুম দেখা যাবে
এবং সোলার ইন্ডাস্ট্রির পাশাপাশি এনার্জি সেক্টরে, পাওয়ার সেক্টরেও গ্রোথ দেখা যাবে 2026 সালে। এবং এর পাশাপাশি রিনিউয়েবল এনার্জি, হাইড্রোজেন পাওয়ার, উইন্ড পাওয়ার, এই ধরনের ইন্ডাস্ট্রিগুলোতে, এই ধরনের সেক্টরগুলোতে গ্রোথ দেখা যাবে। এবং স্পেশালি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে এবং এর পাশাপাশি নিউক্লিয়ার এনার্জি সেক্টরেও কিন্তু বিশেষ করে কিন্তু এখানে গ্রোথ দেখা যাবে। ইলেকট্রিক ভেহিকল সেক্টর বা ইভি সেক্টরে, ইভি ইন্ডাস্ট্রিতে, তারপর ধরুন বায়োটেকনোলজি বা ধরুন মেডিকেল ফিল্ডে, ফার্মাসি ইন্ডাস্ট্রিগুলো এবারে 2026 সালে গ্রো করবে। এবং এর পাশাপাশি কনসালটেন্সি, কোচিং, এডুকেশন ইন্ডাস্ট্রিতেও এখানে গ্রো দেখা যাবে। এবং ব্যাংকিং সেক্টরেও কিন্তু 2026 সালে কিন্তু গ্রোথ দেখা যেতে চলেছে। এবার আমরা যদি একটু পলিটিক্সের দিকে চোখ রাখি, যেহেতু 2026 অ্যাডিং করে নাম্বার 1 আসছে, তো পলিটিশিয়ানসদের মধ্যে নাম্বার 1 মূলাঙ্কের রাহুল গান্ধীর জন্য কিন্তু 2026 সাল কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। এবং এরপর যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের দিকে একটু নজর রাখি, তো 2026 সাল অর্থাৎ নাম্বার 1-এর ইয়ার, সূর্যের বছর, কিন্তু আমাদের মিস্টার শুভেন্দু অধিকারীর জন্য কিন্তু এটা একটি বিশেষ গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। কেন? কারণ দেখুন, 15/12/1970 আপনারা বাদ দিয়ে দেবেন, তো সেই জায়গায় 2026 সাল কেমন হতে চলেছে, তো সেই জায়গায় 2026 নিয়ে চলে আসবেন, অর্থাৎ 15/12/2026। এবং টোটালটা যদি আপনারা অ্যাড করেন, দেখবেন নাম্বার 1 আসছে। তো নাম্বার 1-এর জন্য, নাম্বার 1-এর ইয়ার 2026 সাল কিন্তু বেস্ট হতে চলেছে। তো মিস্টার শুভেন্দু অধিকারীর জন্য আগামী বছর অর্থাৎ 2026 সাল কিন্তু অনেক কিন্তু সুযোগ, অনেক অপরচুনিটিস কিন্তু ওয়েট করেছে, অনেক দায়িত্ব তাকে পালন করতে হতে পারে। তো এটা ওনার জন্য 2026 সাল একটি গুরুত্বপূর্ণ এবং খুব স্পেশাল ইয়ার হতে চলেছে। এবং তিনি যাই হোক, 2024 সালে ডিসেম্বর মাসে দাঁড়িয়ে, অর্থাৎ বছরের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে, অ্যাস্ট্রোজোনের তরফ থেকে কি প্রেডিকশনস দেওয়া হয়েছিল এবং 2025 সালে কি ঘটনাগুলি ঘটেছে, সেই প্রেডিকশনসগুলো আসুন আমরা একটু দেখে নিই। এবং এই পুরনো ভিডিওটির লিঙ্ক নিচে দেওয়া রইল, আমার চ্যানেলে গেলেও আপনারা সেটি দেখতে পাবেন। তো এই মুহূর্তে আমরা 2024 সালের ডিসেম্বরে দাঁড়িয়ে আছি, আর মাত্র কয়েকদিন বাকি, তারপরে আমরা 2025 সালে প্রবেশ করব। 2025-এ সিঙ্গেল 5 আছে। 5 রিপ্রেজেন্ট করছে ইয়াং জেনারেশনকে, অর্থাৎ যারা আনএমপ্লয়েড ইয়াং জেনারেশন আছে, তারা এবার নিজেদের জন্য আওয়াজ তুলবে, নিজেদের জন্য প্রতিবাদ করবে। এবং দফা দাবি, এই যে 10 নম্বর নিয়ে আপনারা আপত্তি জানাচ্ছে, তার সপক্ষে যুক্তি? 10 নম্বরটা হচ্ছে সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী। কারণ যেহেতু এটা এন্ট্রি লেভেলের পরীক্ষায় কখনো কাউকে এক্সট্রা সুযোগ সুবিধা দেওয়া হয় না। ভারতবর্ষের কোনো পরীক্ষাতেই এই নিয়ম নেই, যেহেতু এটা এন্ট্রি লেভেলের পরীক্ষা। কিন্তু আমাদের গভর্নমেন্ট কিছুমাত্র দুর্নীতিগ্রস্ত লোকেদেরকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য এই 10 নম্বরটিকে নিয়ে এসছেন, নতুন করে প্রণয়ন করেছেন, আইন বানিয়েছেন, গেজেট পাবলিশ করেছেন, যে গেজেটটা হচ্ছে সম্পূর্ণভাবে আমাদের সংবিধান বিরোধী। এই গেজেটের জন্য আজকে লক্ষ লক্ষ যোগ্য ফ্রেশার্স প্রার্থীরা বঞ্চিত হয়ে যাচ্ছে। যারা 60 পেয়েছে, 100% স্ট্রাইক রেটে গেছে, তারাও চাকরি, তাদের নামও লিস্টে আসেনি। এটা কেন হবে? একেবারেই প্রতিদেব, এই 10 নম্বর নিয়ে কিন্তু আপত্তি রয়েছে দু ধরনের চাকরি প্রার্থীদেরই। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, একদিকে নতুন চাকরি প্রার্থীরা তারা পথে নেমেছেন, অতিরিক্ত 10 নম্বর কেন দেওয়া হচ্ছে? অন্যদিকে মামলা পর্যন্ত দায়ের করা হয়েছে, যে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও দাগি প্রার্থীরা তারা পরীক্ষায় বসেছেন। দেখুন, 2025-কে অ্যাড করে 9 আসছে। 9 অর্থাৎ এটা মার্চের ইয়ার হতে চলেছে। অ্যাক্সিডেন্ট হওয়ার একটা প্রবণতা তৈরি হতে চলেছে। আশেপাশের কান্ট্রিজগুলোতে যদি আপনারা লক্ষ্য রাখেন, তাহলে দেখতে পাবেন যে 2025-এ অ্যাক্সিডেন্ট হওয়ার যে একটা রেট, সেটা কিন্তু একটু উপরে যাবে। শ্যালডিয়ান চার্ট অনুযায়ী যদি দেখা যায় যে ইন্ডিয়া অ্যাড করে কিন্তু নাম্বার 3-তে আসছে, ইভেন ভারত অ্যাড করে নাম্বার 6-এ আসছে। তাই 2025-এ এটাও দেখা যাচ্ছে যে ইন্ডিয়া তাদের 78 ইন্ডিপেন্ডেন্ট ইয়ারে আসতে চলেছে। 78 অর্থাৎ 7+8 = কিন্তু নাম্বার 6 আসছে।
ইভেন এটাও দেখা যাচ্ছে যে চায়না অ্যাড করে কিন্তু নাম্বার 6-এ আসছে। তাই এখানে একটা বিষয় দেখা যাবে যে ইন্ডিয়া নিজেদের সুবিধার জন্য কিন্তু চায়নার সাথে হাতও মেলাতে পারে। মার্স ফায়ারকেও রিপ্রেজেন্ট করে, তাই একটা তাপপ্রবাহ বা হিট ওয়েভ বাড়তে চলেছে। এছাড়া যেমন ধরুন দাবানল বা জঙ্গলে আগুন লেগে যাওয়া, আর যেটা দেখা যাবে যে কোনো সুপ্ত আগ্নেয়গিরি জেগে ওঠা বা সাইক্লোন ঝড়, এই ধরনের কিছু ঘটনা ঘটতে চলেছে এবং যার ফলে অনেক ক্ষয়ক্ষতিও হবে। হোপ আই এম রং। Angeles wildfires. What's happening and what are the causes? How did 2025 begin with one of the deadliest disasters in California's history? On January 7th, a catastrophic chain of wildfires broke out across the Los Angeles metro area, destroying over 10,300 structures and displacing nearly 180,000 residents. Tragically, 10 lives were lost. But that's not even the wildest part. It kicked off in the Palisades region, really spread through the Hollywood Hills, hitting the Sunset area and moving on to the Eaton, Hearst, and Lydia fires. The big devastation have been prevented, or was it inevitable? California has a long history of devastating wildfires, but in 2025 the fires are quite different in both scale and timing. Typically, fires in California occur during the hot summer months, but this year they erupted in January, a time usually marked by wetter weather. 2024 অর্থাৎ এই বছর কিন্তু স্যাটার্নের ইয়ার ছিল। স্যাটার্ন কিন্তু ইজি মানি দেয় না বা ফাস্ট মানি দেয় না, তাই শেয়ার মার্কেট বা স্টক মার্কেট যথেষ্ট ডাউন ছিল। কিন্তু 2025-এ যখন আমরা প্রবেশ করব তখন কিন্তু শেয়ার মার্কেট ধীরে ধীরে ইমপ্রুভ করতে চলেছে। যদি কোনো রকম পলিটিক্যাল ইস্যুস তৈরি না হয় বা কোনো রকম যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি না হয়, তাহলে কিন্তু স্টক মার্কেট কিন্তু গ্রো করতে চলেছে। আর যেটা দেখা যাবে যে যেই ইন্ডাস্ট্রিগুলো গ্রো করবে, যেমন ধরুন উইপন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, এনার্জি ইন্ডাস্ট্রি, রিনিউয়েবল এনার্জি, ম্যানুফ্যাকচারিং এবং ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি কিন্তু যথেষ্ট গ্রো করতে চলেছে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন, অনেক সব জায়গায় শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধাপে ধাপে আমি বলতে থাকবো যে 2026 সাল প্রত্যেকটা রাশির জন্য আপনাদের কেমন হতে চলেছে 2026 সাল, এবং আপনাদের রাশি অনুযায়ী আমি কিছু বিশেষ বিশেষ টিপস দিয়ে থাকবো। তো চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অ্যাস্ট্রোজনের পাশে থাকবেন। থ্যাংক ইউ।